এখন আরো 1 সপ্তাহ 10 দিন এদেন। 10 দিন পর বা 12 দিন পরে এই ধানটা কাটতে পারবেন, তখন কিন্তু সিটের পরিমাণ বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্বনাথ গ্রামে আমরা আসছি। চাষি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো। কি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কৃষি জানালা সিডস থেকে বিধান 108 ক্রয় করে এনে তারা রোপণ করছে। তার কাছে বিস্তারিত যেটা রিয়াল সেটাই আমরা শুনবো। তো ভাই, এখানে ধান রোপণ করার পরবর্তীতে কি কি কাজ করছেন, ধানের ফলন কেমন হবে আশা করতেছেন বা পাইতে পারেন, এমন কত শতাংশ বিঘা চাষ করছেন এটা বলেন। হলো 25 শতক। 25 শতক জমিতে আপনি 108 ধান চাষ করছেন? করছি। আচ্ছা, আর 20 শতক আছে তোলা। তা মোট 45 শতক, 33 শতাংশ বিঘা রোপণ করার পরে আপনি সার দিচ্ছেন কয়বার? 2 বার সার দিছি। কখন কখন এটা মনে আছে? বারবার আগে আগে একবার দিছি। আচ্ছা, আর প্রথম টিপে আছে না ওয়াকালা হয়েছে তখন দিছি আরেকবার সার। এই 2 বার মোট সার দিছি। আচ্ছা, কোন কোন সার দিছেন সেটা বলতে পারবেন? আমি হচ্ছে যে পটাশ দিছি, এই যে ইউরিয়া দিছি, জিপ দিছি, আচ্ছা, কারা ম্যাক্সার দিছি। দেওয়ার পরে আপনি চাষ করছি। চাষের পরে আপনার এই ধানে কি কি সমস্যা মনে হচ্ছে? সমস্যা আছে না নাই? ভালোটাও বলবেন, যেটা সমস্যা আছে সেটাও বলবেন। এখন দেখা যায় মোটামুটি এখন ধান ভালো দেখা যায়, বুঝছেন। পরে কি বেন হয় সেটা আমি তো কয় পানি। আশা করতেছেন কতদিন পরে কাটবেন? এখন আরো 1 সপ্তাহ 10 দিন এদেন। 10 দিন পর বা 12 দিন পরে এই ধানটা কাটতে পারবেন। তো এখন কি সমস্যা আছে? মাজরা পোকা একটু আছে না নাই? এখন মাজরা পোকা দেখা যায়। আচ্ছা, এই মাজরা পোকাটা দর্শক বিন্দু অল বাংলাদেশে বৃষ্টি হওয়ার পরে আসছে। তো এইটা যেটা আমি বললাম যে উঠতি বয়স থেকে কাশধরের আগ পর্যন্ত মাজরা পোকার যদি কীটনাশক দেওয়া যায় তাহলে এটা দমন করা সম্ভব হয়। তো এখানে যে জমি দাঁড়িয়ে আছি এটা বিধান 108-এ 50-60% ধানটা কিন্তু পেকে গেছে বা 10 দিনের মধ্যে সে কাটতে পারবে। তবে এই ধানে পাতায় হচ্ছে ছোপ ছোপ দাগ। পাতায় যদি ছোপ ছোপ থাকে যে কোনো ধানের জমিতে, যে কোনো জাতের জমিতে, সেটা হচ্ছে সিলেটের জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে দিবেন। এবং যদি এটা দেন তাহলে কিন্তু এই পাতায় যে ছোপ ছোপ দাগটা এটা কিন্তু আর থাকবে না। আর একটা বিষয় এখানে, যে যখন মিল্কিং স্টেজ আসবে বা কাশতর থেকে এই ধানের জমিতে কিন্তু পানি নেই। দেখেন এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে কথা বলছি, এমন কিন্তু করা যাবে না, সেক্ষেত্রে ধানের ফলন কিন্তু কম হতে পারে। এই জন্য কাশতর থেকে মিল্কিং স্টেজ অর্থাৎ চাপ দিলে সাদা দুধ বের হয় বা পোক্ত অবস্থা কিন্তু ধানের জমিতে পানি রাখতে হবে। আরেকটা বিষয়, এই বিধান 108-এর জমিতে এই ভাইয়ের দেখলাম একটা অংশে পাতা কিন্তু বেশি হচ্ছে। বিধান 108-এ কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অতিরিক্ত সার প্রয়োগ করা যাবে না। এই ধান কিন্তু অতিরিক্ত সার লাগে না, অল্প সার দিলে কিন্তু 100% ভালো নয়। কিন্তু যখন অতিরিক্ত আপনারা সার প্রয়োগ করবেন তখন কিন্তু পাতা বেশি হবে। এই পাতা যখন বেশি হবে তখন কিন্তু চিটার পরিমাণ বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য পানি রাখতে হবে এবং সারের পরিমাণটা কম দিতে হবে, তাহলে কিন্তু এই বিধান 108-এর ফলন ভালো হবে। ভাই, আপনার এই ধান 33 শতাংশ বিঘা প্রতি কেমন আশা করতেছেন? কয় মন পাবেন? যেটা রিয়াল সেটা বলবেন। এখন তো ভালো এখন চাই, এখন ধানটা ভালো হয়েছে, এখন ভালোই হইতে পারে। আচ্ছা, আনুমানিক কেমন পাইতে পারেন 33 শতাংশ বিঘা? 30 মন, 30-32 মন হবে। আচ্ছা, 30-32 মন হবে, সেটা বলতেছেন? আচ্ছা, প্রিয় দর্শক বিন্দু, জানেন উনি হলো একদম রিয়েল কৃষক, মাঠে চাষ করে খায়। তো উনি আনুমানিক ধারণা করতেছেন 33 শতাংশ জমিতে 30 থেকে 33 মন বা তার কম বেশি হতে পারে। তো আপনি এই ধান চাষ করে কি সন্তুষ্ট কিনা? না, সন্তুষ্ট। আমি এই ধানটা আমি আবার গতবারও করবো, আগামীবার করতে চাচ্ছেন, তাই তো? প্রিয় দর্শক বিন্দু, উনি আগামীবার এই ধানটা আবারও করতে চাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।